ভাইয়া আজকে আমি প্রেজেন্ট দিতে পারি নাই, ওই যে প্রথম দিকে ইয়া ছিল না, ওয়াইফাই ছিল না, ঢুকতে পারি নাই। ভাই তাইলে তো সমস্যা আরেকটা, সেটা কি? এ থেকে কপি করে আনেন, লিঙ্ক থেকে কপি করে আনেন। শামীম মিয়া দেখেন, নামাজ পড়ে আসে না নামাজ আরো পড়ে করবো, ভাইয়া আসলে নামাজ জামাতে পড়তে হয়, বুঝছেন না? আব্বু আসে, ভাইয়া আসে, সবাই আসলে একসাথে পড়া লাগে। আসল নামাজের রক্ত কয়টা পর্যন্ত হয়? থাকে তো 6টা পর্যন্ত থাকে। এখন তো দিন অনেক বিশাল, প্রায় 7টার সময় এই যে আজান দেয়, মাগরিবের আজান। কালকে ফ্লায়ার ক্লাস শেষ, সামনে আগামো। এখন শুধু সামনে আগানো হবে, পিছনের দিকে আর যাওয়া হবে না। বিজনেস কার্ডের ক্লাস করাইছি কয়টা, কত 20টার মতো। এই সামনে সবগুলা দুইটা ক্লাস করা দিচ্ছি, সবগুলো হচ্ছে ফ্লায়ারের মাত্র 3টা ক্লাস। এরপর হচ্ছে আপনার বাইফোল্ডের 2-3টা ক্লাস। এরপরে দেখবেন যে একটা হয়ে গেছে ক্লাস, প্রত্যেকটি নিয়ে একটা ক্লাস হয়ে গেছে, প্রত্যেকটা প্রোডাক্ট উপরে, বুঝছেন না? ভাই ফ্লায়ারের পরে কি আসবে? বাইফোল্ডের পরে ট্রাইফোল্ড, এরপর হচ্ছে গিয়া ম্যাগাজিন, আরো আছে, অনেক কিছু আছে। এরপরে বানাবেন সিবি। ফটোশপের কাজ, ফটোশপের পরে আজকে শুরু হবে ইলাস্ট্রেটর, তাই তো? হ্যাঁ, এই যে কতগুলো কথা বলতেছি না। এরপরে আছে আপনার ওয়েবসাইট ডিজাইন, সব ফটোশপের ডিজাইন। ভাই লোগো, এগুলো তো সব ফটোশপ না? লোগো কই গেল ভাই? এগুলো যা বলছি সব হচ্ছে আপনার ফটোশপে। এরপরে আসবেন হচ্ছে আপনার ইলাস্ট্রেটর আসবে শেষের দিকে, একদম 37টা 38টা ক্লাস যাওয়ার পরে। ভাই ইলাস্ট্রেটর এরকম কাজ নাই নাকি? হ্যাঁ ইলাস্ট্রেটর কি এরকম কাজ নাই? আছে, ফটোশপের মতো। ফটোশপ শিখে ফেললে ইলাস্ট্রেটর অত টাইম লাগে না তো, ওই জন্য আপনাদের ওই যে এত মানে কোম্পানি প্রোফাইল কি দেখবো না? হ্যাঁ কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, হ্যাঁ ওগুলো ওই যে ম্যাগাজিনের মধ্যে পড়ো তো, কোম্পানি প্রোফাইলে ম্যাগাজিনের মধ্যে পড়ে। ব্রুশিয়ার গুলা এই যে এটা ব্রুশিয়ার মানে কি বলতে পারবেন? প্লায়ার কে ব্রুশিয়ার বলে, বাইফল কে ব্রুশিয়ার বলে, বাইফল ব্রুশিয়ার, প্রিভিয়াস হইলে সেটার বুঝিয়ে বলে। প্লায়ার ব্রুশিয়ার, সবগুলোকে ব্রুশিয়ার বলে। প্লায়ার বুঝিয়ে তো সেম। প্রিভিয়াসটা মানে বুঝিয়ে না, হ্যাঁ এইটা কিছু একটা। প্যাকেজিং ডিজাইনটা, লেআউট বানানোটা দেখাবো, এটা একটু খেয়াল করিন তো। ওটাই ইলাস্ট্রেটরে ভাই ফটোশপের ফটো এডিটর, এগুলো কিন্তু দেখতে হবে। ওগুলো দেখাবো, কোনো সমস্যা নেই, ওগুলো দেখাবো। এগুলো হচ্ছে ফটোশপের বেসিক কাজ, ঠিক আছে? এগুলো শেষের দিকে দেখায় আর কি। আমি যতটুকু জানি দেখা মনে, আর বাকি এরপরেও যদি আপনাদের আরো অ্যাডভান্স লাগে একটু সমস্যা নেই, আমার এক ফ্রেন্ড আছে, ওকে দিয়ে একটা ক্লাস, ও আবার অ্যাডভান্স ফটো এডিটিং পারে। ভাই কারণ কি পরে গ্রাফিক ডিজাইন শেখার পরে যদি কারো ফটো এডিট করে না দেওয়া যায় তাহলে তো সিম্পল আমি দিই। নজরুলের এক চিন্তা বড় বুকে ফটো এডিট করে দেবে। বান্ধবী আছে, বান্ধবী কবে আমার একটা ফটো এডিট করে দাও।
ভাই আমি তো সবার সাথে পরিচয় করাই দিছি বিজনেস কার্ডের ভিতরে ছবি দিয়ে দুনিয়ায় ছবি আর ভাই নাই বান্ধবী ছবি লাগাইছে ভাই মডেল আরে ভাই ভাই বলছে, ভাইয়ের কথাই লাগানো, ভাই বলছে সিমিলার হইলে হবে। ওইটা পিছের দিকে সিমিলার যা পাওয়া গেছে ভাই। এটা হচ্ছে ঘুরে গেছিলাম, ফটো সময় আমি তুলছিলাম, পরে দিয়ে দিয়েছিলাম। ওই যে কাজটা করছিলেন আপনারা শেপ দিয়া, ওটা আরো এক রকম ভাবে করা যায়, ঠিক আছে? সেটা দেখাই দিব না, এটা করা শেষ হলো। ওইটা আজকে বলছিলেন আজকে দেখাই দিবেন, আরো সুন্দর করে দেখাই দিবেন। হ্যাঁ, ওটা আর সুন্দর করে দেখাই দিব না পরে, এই কাজটা শেষ করুন। আমার খালি ঘুম আসে নিজের করেই রাইতে ঘুমায় না, রাইতে আমি শুয়ে আছি ঘুমায় আসে না, কিন্তু এই যে দিন হইলে আল্লাহ মনে হয় ঘুমের পাহাড় আমার মাথার উপর। সকালবেলা ঘুম থেকে উঠে কতক্ষণ 10 মিনিট ঝুরি, বুঝছেন? ল্যাপটপটা অন করে কতক্ষণ ঝুরি, এরপর 10 মিনিট পরে বলা ভাঙলে তারপরে ক্লাস শুরু করি। হ্যাঁ, ওইভাবে বড় করিয়ে না, ওইভাবে টানাটানি করে বড় করিয়ে না, যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে রাখেন। হ্যাঁ, এইভাবে বড় করিয়ে না সঞ্জিত, এইভাবে বড় করা যাবে না। ওই যে এবার মানে শিব ধরা ছাড়া বড় করতে যতটুকু বড় করা যায় অতটুকু বড় করতে হবে। আচ্ছা করেন, সমস্যা নেই। ফটোর দুই পাশে সিকিউরিটি বর্ডার হ্যাঁ হ্যাঁ, বর্ডার লাগায় তো বললো এটা প্যাটার্ন। প্যাটার্ন হ্যাঁ, আমি একটা রেক্টেঙ্গেল শেপ নেব, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, দুইটা শেপ নিয়ে মার্জ করে ফেলেন। দুইটা শেপ নেব নাকি পুরোটাই নিয়ে একটা নেব? না, দুইটা শেপ হবে। আগে ইমেজেরটা এরকম বসান, একটা? আগে ইমেজেরটা বসান, মানে ওইটা বসাইলে ওইটা হয়ে যাবে, এটা আর কি। দেন ওইটা নিলেও পারেন, এটা নিলেও পারেন। এত বড় না, ওই যে আমার শেষ হয়েছে কোথায় সেটা দেখেন। প্যাটার্ন হ্যাঁ, প্যাটার্ন যতটুকুতে শেষ হয়েছে অতটুকুতে শেপ হবে। নিশ্চয় কতটুকু হবে? হ্যাঁ, নিচ থেকে অতটুকু হবে। ফিল্ডটা অন করে দেন। ভাইয়া
প্যাটার্নের ব্যাপারে ধর ভাই প্যাটার্ন 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওটা কি আমি ক্যানভাসের সাথে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ আর ভাই যে ভাইয়ের যে প্যাটার্নটা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটাকে আমি 270 ডিগ্রি অ্যাঙ্গেল না প্যাটার্ন অ্যাঙ্গেল করার তো কোনো অপশন দেখতেছি না, নাই তো। আর ভাই ওই যে নিচে যে লিংক উইথ লেয়ার লেখা আছে ওইটা কি কাজ করে? ওইটার কাজ কি ভাই? লিংক উইথ লেয়ার মানে হচ্ছে আপনার লেয়ারের সাথে লিংক আপ করে দিবে আর কি, মানে লেয়ার যেদিকে যাবে ওইটাই দিকে যাবে আর কি। মানে প্যাটার্ন লিংক আপ করে আমি যদি ক্যানভাসটা ঘুরে দিয়া লেয়ারটা ঘুরে দিই তাহলে ওটাও ঘুরে যাবে। হ্যাঁ 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 আবার কি করবো? কালার তো হইতেছে না। কালার হচ্ছে না, না প্যাটার্নে তো কালার হচ্ছে না ভাই। কালারের জন্য ওই প্যাটার্নের উপরে আলাদা একটা ইয়ে দিতে হবে। ওকে দেন, ওকে দেন তো দেখি। ওই যে শেপ তো আরেকটা বাকি আছে ওটা দেন না যে, আর এটা কোনো প্যাটার্ন না, এই প্যাটার্ন না তো। আপনি যে প্যাটার্ন দিয়েছেন এই প্যাটার্ন কি ইউজ করছে এখানে? এটা তো লম্বা লম্বি যে প্যাটার্নটা আছে ওইটা। আবার যান প্যাটার্ন ওভারলেতে আবার যান। একদম পাশেরটা, ওই যে একদম পাশেরটা কর্নারের ওইটা, এটা কর্নারের ওইটা, ওই যে হ্যাঁ এই পাশের ওইটা, হ্যাঁ এটাই ইউজ করছি। হ্যাঁ না এত ছোট করিয়েন না, আরো বড় করেন, আরো বড় করেন। এটা আরো দিয়ে আনেন, লেয়ার স্টাইলে আরো দিয়ে নিয়ে আসেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, চিকন চিকন লাগে। ঠিক আছে ভাই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো অপশন আছে? ট্রান্সপারেন্ট রাখার? তবে ট্রান্সফার রাখার কোনো সিস্টেম নেই। আচ্ছা ওকে দেন। তারপর এটা তো প্যাটার্ন ওভারলেতে আপনার এভাবে দিয়ে আছে। আচ্ছা এটার সাথে উপরে একটা শেপ নিয়ে দেখি, মাস্ক করতে দেখি কি হয়। সেম সাইজের একটা সেট নেবো। হ্যাঁ হ্যাঁ ওটা কি ফিল দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ ফিল দিব যে কালারটা আমার দরকার ওটা। হ্যাঁ মার্চ করে দেবো। মাস্ক না, ওটার সাথে লেয়ার মাস্ক করে দেন, লেয়ার মাস্ক অল্টার ধরে লেয়ার মাস্ক করে দেন। না ভাই লাভ হয় না তখন। যেই লাভ সেই কদু। মার্চ করবো নাকি ভাই? হুম মার্চ করবো কি করা যাবে? হ্যালো ভাইয়া আছেন? হ্যাঁ আছি। কেমনে চেঞ্জ করা যায় এটা? হয়তো প্যাটার্ন কালার চেঞ্জ করতে হবে, প্যাটার্ন কালার তো চেঞ্জ করার কোনো অপশন নাই। আমি কেমন করবো? সবাই মিলে জানেন নাকি? আচ্ছা ওই যে স্ট্রোকের কালারটা চেঞ্জ করেন তো দেখি। ভাইয়া এটা তো মেনলি ইলাস্ট্রেটরের কাজ, ইলাস্ট্রেটর স্ট্রোক থেকে এই কাজটা করে। ফিলটা অফ করে দেবো।
প্যাটার্ন আগে প্যাটার্নে জানতে প্যাটার্নে গেলে আসলে প্যাটার্নের ইয়াটা কিসে তৈরি কি ইয়াতে তৈরি ফিলে তৈরি নাকি ইয়াতে ফিলেই তো নাকি আসলাম ভাইয়া হ্যাঁ এটা মোবাইলে তো আসলাম এখানে মাল্টিপ্লাই দিলে হতে পারে কিছু না লাভ নাই তো ভাই। হ্যাঁ কি করবো না ভাই একটা কাজ করুন তো ওই লেয়ার মেনে জানতো লেয়ার আগে ইমেজের পাশে লেয়ারে কোনটাতে তো ফাইল আছে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ হ্যাঁ লেয়ারে যান নিউ অ্যাডজাস্ট লেয়ার ওখানে যান অ্যাডজাস্টমেন্ট কিউআর স্পেসিফিকেশন চেঞ্জ করুন তো ইউ বুঝছি না ওই ইউ হ্যাঁ ওকে দেবো কালার চেঞ্জ করুন তো কিছু কালার চেঞ্জ কতই চেঞ্জ হয়েছে লেয়ার কি সিলেক্ট করা আছে ভাই একটা কাজ করা যায় ওই যে ইয়াটা আপনি যে শেপটা নিছেন শেপের জরুরি একটু মানে যেটুকু দরকার ওইটুকু রাখে বাকিটুকু আপনি করে ফেলা যে কোনো ভাবে ডিলিট দিয়ে দিতে পারেন এটাও মনে হয় আর না কালারটাই তো আসতেছে না কালারটা তো চেঞ্জ হবে কালারের সমস্যা লেয়ার সিলেক্ট করা দরকার ভাই কন্ট্রোল ইউ দাও তো কি সিলেক্ট করে দেবো ভাই প্যাটার্নটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ দাও তো এখানে কালার আছে প্যাটার্ন দিয়ে প্যাটার্ন দিয়ে দেয় এই তো প্যাটার্ন যে লেয়ারের মধ্যে করছে ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল ইউ দাও তো দুটো আসে সিলেক্ট করে কন্ট্রোল ভাই কিছু আসতেছে না পাইছি ভাই চেঞ্জ হইতেছে কিন্তু এখানে আছে মাত্র তিনটা কালার এই গোলাপি কালারটা তো আসতেছে না ভাই একটা কালার এটা চেঞ্জ করেন আর জিনা নিয়ে কেনেন সেম হয় কি আমি তো সেম হয় কিনে নিয়েছিলাম এসে ভাই ভাই না
একটা করতে পারলে তো সব করা যায় ভাই, একটা তো করা যাচ্ছে না ভাই। কালার চেঞ্জ করবো কেন এটা? ভাই প্যাটার্নটা যখন নিয়েছিলেন তখন কালারটা চেঞ্জ করে নিলে ভালো হতো না? একেবারে প্রথমে যখন প্যাটার্নটা আপনি তৈরি করছেন এটা তো তৈরি করে নেই, এটা তো দেখতে হ্যালো পারবো। নজরুল, হ্যালো নজরুল, হ্যাঁ, বল। ওই যে তুই লেয়ারের উপরে যে এখানে তো নরমাল লেখা না, ওখানে একটু ক্লিক করতে দেখি। নরমালের ওখানে হ্যাঁ, করছি। এখানে কালার অপশন আছে না, দেখতো কালার কালার বাড়ানো নিচে, সবার নিচে কালারটা দেখি তো। দিলাম। এটা হচ্ছে গিয়ে তুই নতুন করে আরেকটা প্যাটার্ন নে, নতুন করে আরেকটা প্যাটার্ন নে, আলাদা করে রাফে মানে ট্রাই করে দেখবি আর কি। একটা প্যাটার্ন নিয়ে প্যাটার্নের উপরে তুই একটা কালার দে, নরমালি তোর অল্টার ব্যাকগ্রাউন্ড দিয়া, ঠিক আছে? এই যে কালার নেওয়ার পর তো অটো কালার হয়ে যেতেছে, কোনো কালার সিলেকশন করার কোনো সিস্টেম দিতে পারতেছি না। আরে না, ওইটা না বেটা, তুই হচ্ছে গিয়া একটা প্যাটার্ন নে, একটু ছোট করে একটা প্যাটার্ন নে একটা জায়গায়, নতুন লেয়ারে। আরে হ্যাঁ, নতুন লেয়ার এই যে নতুন লেয়ারে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিয়ে এবার হচ্ছে কি এটার উপরে আরেকটা লেয়ার নিয়ে ওখানে হচ্ছে কি তোর মানে সিলেকশন তৈরি করে অল্টার ব্যাকগ্রাউন্ড দিয়ে যে কালার দিতে চাস ওটা দে, দেখ হয় কিনা। এমনকি এটার উপর আরেকটা লেয়ার নেব। হুম লেয়ার নিয়ে এটা ফিলে কালার দেব। এটা অল্টার ব্যাকগ্রাউন্ড দিয়ে নরমালি একটা কালার দে। দিলাম, কালার দিলাম দিয়া এবার হচ্ছে গিয়ে ওই লেয়ারটারে উপরে দেখ, যে লেয়ার কালারের নিছস ওই লেয়ারের নরমালের জায়গায় তুই ইয়াতে কালার দে তো, দেখছস? এই যে হইছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হয়। এভাবে যে কোনো তোর প্যাটার্নের হচ্ছে গিয়ে তুই ইয়া চেঞ্জ করতে পারবি, কালার চেঞ্জ করতে পারবি। অরিজিনাল কালারটা তো আসলো নাকি? তো অরিজিনাল কালারটা তুই আইড্রপার দিয়ে সিলেক্ট করে নে, তাহলে তো হয়ে গেল। দেখা যায় এই যে আমি তো আইড্রপার দিয়ে নিছি, গোলাপি কালার নিছি, এই যে গোলাপি কালার আছে। আরে বেটা তুই পারফেক্ট কালার নিবি, পারফেক্ট কালার যদি নেস তাহলে ঠিকই হবে। আইড্রপার দিয়ে সবসময় পারফেক্ট কালার উঠে না। এই আমার তো দেখ এটা কালারটা দেখ, এটা কালার এবার আইড্রপার দিয়ে সিলেক্ট কর, দেখবি যে কালার ঠিক নেই। সিলেক্ট করে এরপর করে দেখিস, দেখবি হয়ে যাবে। দেখছস? হ্যাঁ, ভাই এইখান থেকে আরেকটু ডার্ক করে নেন ভাই। ও এখান থেকে একটু ডার্ক করে নিতে পারোস। ঠিক আছে ভাই, ঠিক আছে। কামেলে এত কষ্ট। না কষ্ট না তো, এত পেঁচানোর তো কিছু নাই, জাস্ট একটা প্যাটার্ন। কাজ এটা তো কোনো প্রবলেম আছে না। হ্যাঁ, তুই এতক্ষণ ধরে পেঁচাতে হচ্ছে কেন, তাই তো বুঝলাম না। না এই যে কালারটা কেমনে আসে এই জিনিসটা মানে আমরা কিভাবে বুঝতেছিলাম না। ভাই শর্টকাট একটু কম দিয়ে মাথায় ঢুকে নাই। নিজের কি করে দে। হ্যাঁ আছেন সাথে আছেন। আসি এরপরে কি করব এটা বল। বাকি কাজ করবেন, এরপরে এটার সাথে এটা মার্জ করবেন, আর একটা শেপ নেবেন এখানে। কালারটা আমাকে দেখাই দিবেন না? কতটুকু থেকে হ্যালো নজরুল, কালারটা একটু আবার একটু দেখায় দে। হ্যাঁ দেখাবো। এই যে এই শেপটা কতটুকু থেকে কতটুকু সেটা এতটুকু। না এটাই যে এই শেপের সাথে মানে এখান থেকে শুরু করে এই শেপ পর্যন্ত। এই পুরোটা না এই পুরোটা না, এই যে এখান থেকে প্যাটার্ন শুরু হয়েছে না, এখান থেকে ভাই। হ্যাঁ এখান থেকে এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, এই শেপের শেষ পর্যন্ত। এখান পর্যন্ত নাকি? হ্যাঁ আর উপরে উঠবে, ওই যে এখান দিয়ে আর নিচে দিয়ে আর উপরে উঠবে। হ্যাঁ এখানে শেষ। ওকে ওই দুটো কপি করে এনে বসে দিলেও তো ভালো হয়েছে। হ্যাঁ তাও হয়।
সেটাতে প্যাটার্ন দিছি ওটা কপি করে নিলে ভালো হয় না? হুম দিলাম ভাইয়া। আপনি এই দুটো একসাথে দিতে পারতেন, এই শেপগুলা প্রথমে নিয়ে এরপর মার্জ করে ফেলতে পারতেন, তাহলে জিনিসটা একদম সুন্দরভাবে সমানভাবে হইতো। আচ্ছা এখানেও সমান হয়েছে, সমস্যা নেই। আমি কি চারটা একসাথে মার্জ করব? আচ্ছা এখানে কি করছেন সেটা বলেন। ওটা হলো করছে হচ্ছে প্রথমে যে আপনি যেটা বলছেন, আপনি তো বলছিলেন উপরে আরেকটা লেয়ার নিয়ে ওটা কালার দিয়ে মাস্ক করে দিতে। সেটা না করে ওই যে কালারটা নিয়ে এই যে এখান থেকে আমরা চেঞ্জ করি না নরমাল কালার এসব, এখান থেকে কালার দিয়ে দিছি সব। নরমাল উপরে এখান থেকে কালার দিলে ওই কালারটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায়। তো এখানে কালার এভাবে চেঞ্জ করে দেন। বুঝছি, ঠিক আছে। এখন কি ভাই চারটা মার্জ করে দেবো কন্ট্রোল ই দিয়ে? হ্যাঁ করে দেন। হয়েছে, হয় না ভাই মার্জ করার দরকার নেই, হয় নাই ভাই, নরমাল ওই থাকবে। যে নিচের লেয়ারটা আছে না, নিচের লেয়ারটা ফুটে উঠছে, আর কিছু না ভাই। কেন ভাই আপনি উপরে নরমাল যে কালার দিছেন না, নিচের কালারটা উপরে উঠাইস, আর কিছুই না, সমস্যা নাই। আপনি যখন আরো মার্চ ছবি করতে দিবেন, গেলে একটা লেয়ারে যদি উল্টো পাল্টা থাকে তাহলে মার্চ সম্ভব না। সবগুলো সেম লেয়ার না হলে মার্চ একেবারে আলাদা যায় ভাই। আর তুই এতক্ষণ ধরে এগুলো করে এত দিছিস না, এখন তো তুই মার্চ করলে এমনি উল্টে যাবে। তুই এখন ফ্রেশ পেজ যখন করবি তখন প্রথম মার্চ করে নিবি। মানে মার্জিন এলিমেন্ট লেয়ারে সবগুলো এক না থাকলে মার্চ হয় না বলতে গেলে। ঠিক আছে, শেপটা নিয়ে প্রথমটা বানায়, ঠিক আছে? এখন তো কালার টালার দিয়ে হাবি জাবি করে মার্চ করছিস না, এখন বিশ্রী অবস্থা হয়ে যাবো। এগুলো গ্রুপ করে রাখেন, গ্রুপ করে রাখেন। গ্রুপ করে রাখবো। হুম, হুম। এবার উপরে ছবিটা এনে ইয়ে করে দেবো। হ্যাঁ সেম এই শেপ বরাবর আর কিন্তু ছবিটা হ্যাঁ এই গ্রুপটার একটা কপি করেন। এখান থেকে এবার যেটা কপি করছেন ওটার এগুলো তুলে দেন। এটাকে কি বলা হয়, আপনার প্যাটার্ন আছে অথবা যে কালারগুলো আছে এগুলো সবগুলো তুলে দেন, শুধু শেপগুলো থাকবে, দুইটা শেপ। শেপ তো বলে প্যাটার্ন ওভারলে তুলে দেন, টোটালি প্যাটার্ন ওভারলে ডিলিট করে দেন, টান দিয়ে ফেলাই দেন। ডিলিট লেয়ার স্টাইল দেন, ডিলিট লেয়ার স্টাইল, রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার স্টাইল, ক্লিয়ার। হ্যাঁ এটি ক্লিয়ার দেন। এখানে দুইটাকে আপনি নিলাম। এই দুটো শেপকে মার্জ করে ভাইয়া ফেলুন। ভাগবতা, ভাইয়া কোনো ছবিকে যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, সেক্ষেত্রে আমি কোথায় চলে যাব? শিফট কন্ট্রোল ইউ। আমি কি করবো ভাই? এরপর এটাতে ইমেজ বসাবেন। এটার উপরে হ্যাঁ কিন্তু ইমেজটা তো আরো বড়, এই যে দেখা যাচ্ছে যে সাইডের অংশটা। এবার নিচের দিকে নিয়ে আসেন, এই যে এই শেপটাকে নিচের দিকে নিয়ে আসবেন, পজিশন মতো বসাবেন। এই যে এবার এই শেপটার উপরে ইমেজ প্যাটার্নটা বসাবো। ইমেজ বসাই দেবেন, ইমেজ ইমেজ।
দেন দেন না না আস্তে 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 ইয়া সিঙ্গা দিয়ে হ্যাঁ এই হাজরা আব্দুল্লাহ হয়েছে ভাই? মিস পান নাই জিনিস তো এটাই ভাই। এরপরে তো ভাই সেম সিস্টেম মনে হয় একটা রাউন্ড নিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা নজরুল, ওই যে তোর যে রাউন্ড যে প্যাটার্ন, এটা কি ফার্স্টে তোর একটা ইলিপস টুল নিয়ে এটার উপরে প্যাটার্ন দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বুঝছি। বুঝছেন বুঝছেন জি ভাই। বুঝেন নাকি বলেন? ঠিক আছে, আমি নামাজ পড়তে গেলাম। ভাইয়া সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই একবার সাইড দিয়ে দেন। হ্যাঁ এগুলো দিয়ে মানে মাঝখানে অংশ খালি এটা মাছ এটা কি আর রাখবো? এটা এটা আপনি ওই যে শেপের মধ্যে মাছ করে দিবেন, মাছ করে দিবেন। মানে উপর আরেকটা শেপ নিব আলাদা। হ্যাঁ উপরে একটা সিলেকশন নেবেন, সিলেকশন নিয়ে মাছ করে দিবেন। ভিতরে স্ট্রোক দাও। এটা আপনি স্ট্রোক অফ করেন, স্ট্রোক অফ করেন। ভাই এটা তো স্ট্রোক দিয়ে করতে হবে তাহলে তো ম্যাচ। না এটা স্ট্রোক না, তো স্ট্রোক দিয়ে তো করলে হবে না, এটা হচ্ছে আপনার শেপ। দেখি স্ট্রোক দিয়ে করলে হয় কিনা, সময় সাপেক্ষ। আরেকটু বাড়বে মনে হয়। ভাই স্ট্রোক দিয়ে হবে না, স্ট্রোক দিয়ে মাঝে ফাঁকা করতে পারবি না। স্ট্রোক দিয়ে তো মাঝে ফাঁকা হচ্ছে এই যে প্যাটার্ন দেখতে। আর ওই মাঝের ফাঁকা না, তোর হলুদ দাগগুলোর মাঝে যে ফাঁকা, ওই ফাঁকার কথা বলতেছি আমি। এটা কিন্তু ট্রান্সপারেন্ট, বুঝছ নাই? সাদা না, ও আচ্ছা, হলুদ দাগের মাঝে এটা ট্রান্সপারেন্ট। তাহলে কি করতে হবে ভাই? শেপ টুল দিয়া হ্যাঁ শেপ টুলে তো নিচে ভাই এলিশ নিচে। শেপ নেওয়ার পরে মাঝখানে আরেকটা শেপ নেবেন অথবা আরেকটা সিলেকশন নিয়ে এটার সাথে মাছ করে দিবেন, শেষ। আমরা যেভাবে মাছ করি এইভাবেই। হ্যাঁ এরপরে মাঝখানে আরো একটা শেপ নিব। এটা সম্পূর্ণ বসান।
এরপর হ্যালো ভালো আছেন ভাই? বলে এরপর একটা প্যাটার্ন নিয়ে প্যাটার্ন নিয়ে কোনো শেপ নেই ভাই। একটা শেপ সরি প্যাটার্ন শেপ নিলাম, শেপ নিয়ে ওটা ছোট করে দেবো। সেকেন্ড শেপটাকে কি করবো ভাই? ভাই আগে অ্যালাইন করে দিন নাকি? নজরুল আগে হচ্ছে গিয়ে তুই শেপটা ট্রান্সপারেন্ট করা ট্রাই কর। তো শেপ মানে কি কই, প্যাটার্নই তো ট্রান্সপারেন্ট হয় না, মাঝে ফাঁকাটা তুই এমনি কেমনে করতে পারবি? বুঝছ নাই, আগে প্যাটার্নটা ট্রান্সপারেন্ট কর। তুই এডি কাট কাটা ছবিটা ভালো করে দেখ। এডি কাট আমি তো সেটাই বলতেছিলাম ভাই, না বললো যে একটা ইলিপস নিয়ে তারপর মানে একটা শেপ নেওয়ার পর আরো একটা শেপ। বাই বুঝাইছি কি জানোস? বাই বুঝাইছে হচ্ছে গিয়ে তোর ওই যে মানে আমরা নরমালি ধর একটা লোগো নি না, লোগো নিয়ে ওই লোগোটার মানে আইকনের কালার যেমনি চেঞ্জ করি, ঠিক আছে? ওইটা তোরে ভাই বুঝাইছে যে কি ওইটা করতে, ঠিক আছে? মানে ফাঁকা রাখতে না, এটাকে ফাঁকাটা কর। এডিট এমনি কেমনে করতে পারবি? আগে প্যাটার্নের মধ্যে ট্রান্সপারেন্টটা কর। যে টাইপের কিছু ও এবার এই দেখ, এখন তোর প্যাটার্নের মাঝে কিন্তু সাদা, ঠিক আছে? ওই সাদাটা ট্রান্সপারেন্ট কেমনে করবি ওইটা ভাব। ভাই ওইটা হইছে স্যার লেয়ারের উপরে নেওয়া প্যাটার্নটা নিতে হবে হচ্ছে যে পিএনজি মানে পিএনজি টাইপ প্যাটার্ন হবে, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না প্যাটার্নে। বুঝতে পারছেন কি বলছি? এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া প্যাটার্ন কেমনে নিব, এটাই তো কথা। পিএনজির উপরে নিলে তো যে ব্যাকগ্রাউন্ড প্রথমে নিয়ে ডিলিট করে দিয়ে যখন পিএনজি আসবে তখন ব্যাকগ্রাউন্ডের উপরে হবে। ভাই তো প্রথমে তো ওইভাবে দেখাইছে না প্যাটার্নের ব্যাপারগুলো। ভাই নবী একটু পর ভাই, বুঝতেছি না আমি। আমি ঠিকমতো বুঝতেছি না জিনিসটা। এই সর্বোচ্চ ওটা করা যায়। এরপর আলাদা শেপ। এবার হচ্ছে গিয়ে তোর উপরে একটা রেক্টেঙ্গেল নে, তো সবটির উপরে একটা রেক্টেঙ্গেল নিলাম। এই কালারটা চেঞ্জ করে দে, কালারটা একটু র্যান্ডম একটা কালার দেয় যাতে এগুলো থেকে আলাদা হয়। তো এবার হচ্ছে মাস্টার, ওই যে অল্টার ধরে মাস্টার উপরেরটা অল্টার ধরে। আরে উপর এদি বললি কেন? গ্রুপটা করলে তো সবগুলোর উপর আনা যাবে না। আচ্ছা হ্যাঁ, সবগুলো উপরে কর, তাও হয়। বাবা, তুই একটা হুডা আগে রাফ কর, রাফে একটা জাস্ট প্যাটার্নের উপরে তুই মার্ক করা ট্রাই কর, মানে আমরা যে আইকনটা বানাই আর কি, অন্য এটা কর। ভাই আর যে প্যাটার্নটা আপনি পিএনজির উপর নেবেন, এটা আপনি রেডিমেড প্যাটার্ন নিচ্ছেন, প্যাটার্ন আপনি নিজে বানাইতে হবে। আর এটা তো সমস্যা কি হচ্ছে? এটা তো ভাই লেয়ারের উপরে মানে কোন এলিমেন্টের উপরে প্যাটার্ন হবে আপনি পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড নাই এমন কিছু উপরে আপনি প্যাটার্ন। ভাই প্রথমে যখন দেখাই ভাই তাহলে তো ভাই প্যাটার্ন নিজে বানাইতে হবে। হ্যাঁ প্যাটার্ন নিজের নিতে তো নিজে প্যাটার্ন বানাইলে আর এত কালার মালা চেঞ্জ করার কোনো প্যারা আছে নাকি? নিজে বানাই দিলে তো আর কোনো সমস্যাই নাই। কিন্তু ওইটা না, আমরা যেটা হচ্ছে কি যেটা আছে এটারই মানে কি এখানে তো ঠিক প্যাটার্ন করতে। আছে, আমার তো প্যাটার্ন তো আছে, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিতে দিতে তো কথা, তাই না? এখন এটা নেই ব্যাকগ্রাউন্ড শুনতেছ? প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড কিভাবে ট্রান্সপারেন্ট করা যায় এটা দেখেন তোমাদের। আচ্ছা এটা তো সমস্যা কি হচ্ছে যে এটা বললাম যে আর এবারে তুই এরই সব চোখ বন্ধ করে তো নরমাল পিকটা দেখ, নরমাল পিকটা দেখলে বুঝবি সমস্যা কি হয়েছে। আর রেফারেন্সের সবসময় উপরে রাখবি, উপরে রাখলে ইজি, চোখ মুখ খোলা বন্ধ করা ইজি, বুঝছিস না? রেফারেন্সটা সবসময় উপরে রাখবি, এত বারবার। এই দেখ এখন দেখছস, দেখ পিছনেরটা ট্রান্সপারেন্ট, ওদের যেটা ওটাতে পিছনের ছবিটা
ট্রান্সপারেন্ট, ঠিক আছে, কিন্তু তোরটা তো হচ্ছে গিয়া তোর সাদা, বুঝছ নাই? মানে প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড কেমনে চেঞ্জ করতে হবে এটা হচ্ছে গিয়া আসল, ঠিক আছে, এটা বাইর করলে ঝামেলা শেষ। বড়। এটা তো অপাসিটি কমাই দিছে তুমি। হয়েছে? না ভাইয়া কেন কি হয়েছে কন? বুঝতেছ না ভাই, প্যাটার্নের কালার চেঞ্জ করতে পারতেছি না। রনি রনি হ্যাঁ শুনতেছি। বলতেছি যে প্যাটার্নের কালার চেঞ্জ করলে দেখছো কয়েকটা কালার হয়ে যেতেছে। কয়েকটা কালার কেন হইব? এটা তো বুঝতেছে না, আমি কিন্তু একটা কালার দিছি খালি। কয়েকটা কালার তো হওয়ার কথা না, মনে হয় মানে হিজি হিজি করে ফেলছে, এই কারণে ফ্রেশ করে একটু করে দেখ। খালি এই সার্কেলটাই ফ্রেশ করে নতুন একটা জায়গা বানাও, এই সার্কেলটাই ফ্রেশ করে নতুন একটা জায়গা বানায় দেখ। আচ্ছা 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 নতুন নিউ ডকুমেন্ট নিয়ে রাফে মানে কি এই সার্কেলটা বানায় দেখ, বানায় যদি বানাতে পারো তাহলে টাইনে বসে দিবে। এই যে এখানে নিতেছে। ঠিক আছে, এই একটা সার্কেল নিলাম, এটাতে কোনো কালার বা কোনো কিছুই দিলাম না, তাই তো? ভাই কালার দেওয়া ছাড়া কি প্যাটার্ন কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, ফিল দেওয়া ছাড়া কি প্যাটার্ন কাজ করবে? কাজ করে তো দেখলাম না ওই সময়। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি একটু মিনিট। হ্যাঁ ও তো কাজ করতেছে, মনে করো কাজ করলো। আচ্ছা এটার উপরে মনে করতেছে যে আরেকটা লেয়ার নিতে সেম। আরে সেম কেন নিবি, সেম কেন নিবি, নরমাল লেয়ার নে না, সেম না, নরমাল একটা লেয়ার লো, জাস্ট নরমাল নিউ লেয়ার লো, আবার সেম লেতেছিস। এই যে নিউ লেয়ার নে, আবার সেম কেন নিতেছিস? এই যে নিউ লেয়ার নিলাম। হ নিয়ে হচ্ছে গিয়ে ওই একটা সিলেকশন তৈরি কর, ওই লেয়ারের উপর একটা সিলেকশন তৈরি কর। তুইটা কাইটা দিত বা এটা কাইটা দিতি, কাইটা নতুন লেয়ার নেই, এটা তো অলরেডি ইয়া হয়ে আছে, একটা ইলিপস হয়ে আছে। তুই কি করতেছিস, কি নিব? আমি বলতেছি এই লেয়ারটা কাট, যে লেয়ারে সিলেক্ট করে রাখছো ইলিপস টু কপিটা কাট। আচ্ছা কাটলাম। হ্যাঁ এবার এটার উপর নিউ একটা লেয়ার নে, নিচে প্লাস থেকে নিউ একটা লেয়ার নে। হ্যাঁ নিয়ে এবার হচ্ছে গিয়ে তুই সিলেকশন মার্কেট তুলে যা, মার্কেট তুলে যা। হ্যাঁ এবার লো, এবার একটা সিলেকশন লাইটের উপরে বড় করে লয়া, এবার হচ্ছে অল্টার ব্যাক স্পেস দে। লাল কেন দিতে আছে? লাল দিলে তো বুঝবি কেমনে কালার হইছে কিনা হয় না, তো ব্যাকগ্রাউন্ডও লাল লেয়ারও লাল। হ্যাঁ বুঝছস, এবার হচ্ছে এটা কালার করে দে। হ্যাঁ এবার দেখ কি হইছে, অন্য কোনো কালার আছে নাকি দেখ। অপোজিটে একটু কমাই দিয়ে দেন। বাহ ঠিক আছে। হ এই যে ট্রান্সপারেন্ট জিনিসটা কেমন করছে? আমার মনে হয় কি তোর ওরা যে লেয়ার প্যাটার্ন গুলো বানাই দিছে না, ওই প্যাটার্নের ওখানে তো কাস্টমাইজের একটা বিষয় আছে যে কি আমি ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট রাখবো নাকি ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিব অথবা সামথিং, ঠিক আছে, ওই জায়গায় একটু খোঁজাখুঁজি করতো। কথা বুঝি নাই। মানে তুই যেখান থেকে প্যাটার্নটা আনছিস না, নতুন প্যাটার্ন, এটা তো ওদের বানানো প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন তো আমি নিচে যাচ্ছি। ওই তো হ্যাঁ ওই ওখানেই দেখ, ওখানেই দেখ যে কোনো অপশন আছে কিনা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। এই যে প্যাটার্ন ওভারলে তো অপশনই আছে খালি দুই। এখানে ভালো করে দেখ যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এখানে যা তো প্যাটার্নের নিচে একটা ইয়া দেখতো যে এই যে অপোজিট কমাই দিলে তো মনে হয়
না অপাসিটি কমালে তো প্যাটার্নের অপাসিটি কমতেছে। এটার আবার ব্লেন্ড মোডে দেখতো নরমালের জায়গায় অন্য কিছু দেওয়া যায় কিনা। কালার দেওয়া আছে। আচ্ছা আমি একটু দেখতেছি। আচ্ছা সময় জন্য এটা তো হয়েছে মনে হয়। কি এটা ট্রান্সপারেন্ট হয়েছে। অপাসিটি কমাই দিছস? অপাসিটি তো পাই গেল না, নরমাল রান থেকে নরমাল ওয়ান কি করছিস? কালার করছে। এটা হয়ে গেছে? হয় নাই তো মনে হয় হয় নাই। তুমি নিচে তো দেওয়া যেতেছে। আমার এনে একটা আলাদা কোন যাতে অপরচিটিটা বাড়াই দেন তাহলে ভালো হবে। নতুন ঘুরি বানান জান না, নতুন ঘুরি বানাই কালার করতে এটা নতুন করে বানান যায় এটা জান। এটা লাগবে এমনিতে এই ধরনের বানাইছি এটা যেগুলো মধ্যে এখানে দিতে হবে, ঠিক আছে? স্কেলে ধরো 400 টাকা দিলে হয়, ঠিক আছে? কালার কালার করে বানাতে ভাইয়া আছেন? হ্যাঁ ভাই বলেন। কাজ তো হইতেছে না ভাই। এটা প্যাটার্ন যে কালার করে বানাতে হবে, এছাড়া উপায় নেই। প্যাটার্ন এটা বানাতে হবে। না প্যাটার্ন বানাইলাম ভাইয়া, প্যাটার্ন হয়েছে। আমি বলতেছি যে এই যে আপনি দেখেন আমার তো সফটওয়্যার অফ করলে হ্যাঁ যে ওদের প্যাটার্নটা দেখেন, ওদেরটা হচ্ছে ট্রান্সপারেন্স, দেখছেন? মানে হ্যাঁ, এদের transparent এদের তো। ভিতর থেকে কিন্তু পিছনেরটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা কেমনে করছে? এটা কি ইলাস্ট্রেটরে করা না এখানে করা সেটাই জানতে হবে আসলে। আমার ইলাস্ট্রেটরে করা ভাই। তাহলে কি বাদ দেবো ভাই? তাহলে কাজ আপাতত বাদ থাক ভাই। হ্যাঁ, হ্যাঁ। ভাই, প্যাটার্নটা হয়তো অন্য জায়গা থেকে করে নিয়ে আসতে হবে, তাই না? ইলাস্ট্রেটর হইতে পারে, ফটোশপে যদি করা যায় ট্রান্সপারেন্ট প্যাটার্ন, তাহলে ওটা এনে এখানে নিউ প্যাটার্ন দিয়ে করেও করা যাবে, বা এই প্যাটার্নের উপরে এখানে অরিজিনাল আকারে একটা নিয়ে আসতে পারবে। সেটাই তো বুঝতেছি না ভাই। আচ্ছা সাদত ভাই, জি আপনি তাহলে দেখেন ভাইজান এটা কেমনে করা যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে এটা একটু দেখাই দিন। ওকে। আচ্ছা বলুন, তাহলে তো আজকে শেষ ক্লাস। হ্যাঁ আজকে শেষ, 5 মিনিট আবার হয়ে গেছে, সেটা অন্যদিন কাটে নেব। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে নামাজ পড়ে চলে এসেছেন? হ্যাঁ নামাজ পড়ে চলে আসছি। আপনার জানা নাই আমি মিয়া? এটা মানে ফটোশপটা মনে হয় করা না। আমারও সেটা মনে আপনার হচ্ছে অনলাইনে দিয়ে করা না। অনলাইনে কিছু প্যাটার্ন থাকে বুঝছেন? সাপোজ একটা প্যাটার্ন নাম এলাম, সেটা এনে আমি সেটা উপরে ট্রান্সপারেন্ট প্যাটার্ন ইলাস্ট্রেটরে করে এটা আনা যাবে। এইভাবে ইলাস্ট্রেটরে তো করা যাবে, ফটোশপে ইলাস্ট্রেটরে এটা করা হবে যাবে জানি, কিন্তু এখানে ফটোশপে আচ্ছা ভাইয়া প্যাটার্ন ও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, ঠিক আছে? একটু ঘাটাঘাটি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। এটা ট্রান্সপারেন্ট প্যাটার্ন নেই, কারণ ভাই ট্রান্সপারেন্ট না, শুধু প্যাটার্ন আমি তো হ্যাঁ হ্যাঁ মানে এই প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডে তো সাদা আছে তাই না, কিন্তু চাইলে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে, মানে ট্রান্সপারেন্ট অথবা যে কোনো কালার। একটু একটু সময় লাগবে, ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। এত বড় ফটোশপ এই অপশন কেন? আচ্ছা আমি এটা নিয়ে দেখি, এটা নিয়ে দেখি কালকে পারে কিনা। আমি আজকে একটা হোয়াইট কালারটা কোথা থেকে আসে? অটো অটো ভাই, না হোয়াইট কালার অটো না, আপনি যেই কালারের উপরে দিবেন হোয়াইট কালার অটো না। যে প্যাটার্নটা সিলেক্ট হইছে মেবি ওইটা ট্রান্সপারেন্ট না, ওইটা মেবি আপনার হোয়াইট ইটা লাইনগুলো হইতেছে ব্ল্যাক। হোয়াইট দিয়ে বানানো।
কিন্তু হ্যাঁ আমিও সেটা বলতেছি হোয়াইট ইসের উপরে হ্যাঁ মানে ব্ল্যাক প্যাটার্ন এরকম ট্রান্সপারেন্ট হইতে পারে ভাই, কারণ এখানে কোনো ফিল আর স্ট্রোক কিছুই দিতেছে না, তারপরও পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যেতেছে। কাটা যায় এটা। আচ্ছা দেখেন সামনে ভাই আপনি একটু রিসার্চ করেন। হ্যাঁ আর আমি যেটা দেখলাম ভাই প্যাটার্ন এই মানে ট্রান্সপারেন্ট প্যাটার্ন গুলো করে এগুলো হইতেছে আপনার হয়তো বা স্টুডিওতে কইরাই আপনার ওই প্যাটার্নটা ফটোশপে আনে সেভ করে ফটোশপে আনে ওটা ফটোশপে কাজ করে এরকম কিছু। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে। তাহলে সব আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই। এগুলো যে কমেন্টে মেশিন দিছিস এগুলো কি করেছি তো না আন্দাজ নিছি এল নামে যে দোন আছে ওখানে আছে ও এল নোটিফিকেশন আসছে মেনশন করতাম তাই না এটা আইয়ে থেকে আমি চিন্তা করে কি কারে কমেন্ট দিচ্ছে গাবার হ্যাশট্যাগ না তো আসছে করেছে আইডি তো আর খুলেন না আগে দিয়ে আগের ইয়ার লোক দিয়েছেন কানেকশন আমি কোনে করছি কালেকশন করে ফটোশপ এটা বানান দিত না নেই লিস্টে ইলাস্ট্রেটরে করি এটারে ইয়া করে লই আসছি মানে ওই টান দিলে চলে ফিন আসছে ডিজাইন মানে হাতে রাখে লিস্টে যে তোমার মজা এটা আমাদের সেভ করে নিয়ে আসে ভাই। হ্যাঁ প্যাটার্ন আকারে সেভ করা লাগবে না, এটা আপনি ইলাস্ট্রেটর থেকে টান দিলেই হয়, ইলাস্ট্রেটর থেকে টান দিয়ে নিয়ে আসলেই ফটোশপ এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। ইউটিউবে সার্চ দিছি না এই যে এখানে বুঝতেছি না পরে ইউটিউবে সার্চ দিছি তো ওইখানেই যেটি করছে এখানে তো কই ইউটিউবে আমি একটাও দেখতেছি না এরকম ট্রান্সপারেন্ট প্যাটার্নের কোনো টিউটোরিয়াল আমি দেখতেছি না। যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ওই তো প্যাটার্ন করা রেডিমেড সেটা ফটোশপে নিয়ে আসতেছে আর ওটা কাজ করতেছে। আচ্ছা ভাইয়া জি বলেন। এই যে লিমিটেড কমার্শিয়াল ভ্যালু তার কারণে আর কি ফ্রিবি কি করে আপনারা রিজেক্ট করে এটা কি? তারপরে আপনার এই অ্যাথেস্টিক এন্ড টেকনিক্যাল স্ট্যান্ডার্ড নট এটা ওদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড না হলে কি ওরা class যে এ? এই রিজেক্টগুলো দেয় বুঝছেন না। কমার্শিয়াল ভ্যালু এটা হচ্ছে আপনার ওই যে কোনো এলিমেন্ট হয়তো ইউজ করছেন যেটা আপনার নিজের না, ঠিক আছে, ওরকম কিছু হলে হয়তো কমার্শিয়াল ভ্যালুতে রিজেক্ট মারে সম্ভবত। এবারে ওটা হলে তো ফ্রিফিকে আপনার অ্যাকাউন্টে ব্লক করে দেয়, বাট আইটেম অ্যাপ্রুভ করা আগ পর্যন্ত মেবি এটা দেয় সম্ভবত। আর ওই যেটা এরপরে যেটা বলছিলেন লম্বা যে ইয়েটা আছে এটাকে কি বলা হয় পরে যেটা বলছিলেন একটা হচ্ছে অ্যাথেস্টিক এন্ড টেকনিক্যাল স্ট্যান্ডার্ড নট এটা আপনার ফুলফিল এটা সব অনেকগুলো কারণেই দেয় ফ্রিফিকের। আমি দিই একটা টিউটোরিয়াল দেয় আপনাদের, এটা কি আসলে কি আসার বিষয় সেটা আপনি এখানে ডিজাইনগুলো সুন্দর একটা ডিজাইনকে দিতে একটা ডিজাইনে দিতে এই টিউটোরিয়ালটা এগুলো দেখলে কারণ ধরছে ওই এই যে আমার সামনে আসছে এটা। অ্যাক্সেলারেটলি আসসালামু আলাইকুম।
আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে। আজকের ভিডিও টপিক হচ্ছে পিপি কন্ট্রিবিউটরদের সবচেয়ে কঠিন একটা রিজেকশন স্ট্যাটিক অ্যান্ড টেকনিক্যাল ইস্যু সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত এই রিজেকশনের পিছনে আমাদের ভুলগুলো খুঁজে বের করব এবং একটা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এই রিজেকশন ইস্যু থেকে খুব সহজেই রক্ষা পেতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে 100% ভেরিফাইড তথ্য দিতে, যাতে আপনাদের মনে কোনো প্রকার সংশয় না থাকে এবং আপনারা সহজে ব্যাপারগুলো বুঝতে পারেন। অ্যাস্থেটিক অ্যান্ড টেকনিক্যাল ইস্যুর যে রিজেকশনটা, এখানে সর্বপ্রথম ওরা যেটা বলছে যে ওরা হচ্ছে আপনার যদি ডিজাইন অ্যাস্থেটিক এবং টেকনিক্যাল এই দুইটা পার্ট যদি আপনার ডিজাইনের সাথে না মেলে, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা রিজেক্ট হবে। সেক্ষেত্রে আসলে অ্যাস্থেটিক ব্যাপারটা কি এবং টেকনিক্যাল ইস্যুটা কেন ধরে, সে ব্যাপারটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করবো। তো মূলত হচ্ছে প্রথমে আমরা জানবো হচ্ছে স্ট্যাটিক ব্যাপারটা কি। স্ট্যাটিক মানে হচ্ছে আপনার নান্দনিক, যেটা আপনি ফিল করতে পারেন। আমরা যদি বাস্তব উদাহরণ দেখি, তাহলে ধরেন এই দুইটা ডিজাইন, এই ডিজাইনটাতে যথেষ্ট পরিমাণ কালার আছে, শেপ নিছে। এই চ্যানেলটা ফলো করেন, সমস্যা নেই, এর ভালো ভালো টিউটোরিয়াল ছাড়ে, বুঝছেন? শাটারস্টক বাংলাদেশের অ্যাডমিন, শাটারস্টক বাংলাদেশের অ্যাডমিন গ্রুপের। প্রিমিয়ামের ফায়দা দিবে কি প্রিমিয়াম যাতে এদের মেসেজ করা যায়, এনে তো যাতে এদের মেসেজ করতে পারতাম, শুধু যেমন কানেকশন আছে যেমন কানেকশন বেগুনে দেওয়া যায় কত ওটা নাই যাতে এদের মেসেজ করে ডিস্ট্রিক্ট করে কাম কি আনলিমিটেড ইয়া দেওয়া যায়, মানে কানেকশন দেওয়া যায়। আর এটা তো আনলিমিটেড কানেকশন কয়দিন হবে দিব লিস্টে কজন আছে, কানেকশন কত? আচ্ছা, এই যে আর আইডি বলে আইডি ডিজিটাল করে দিচ্ছি কানেকশন, হ্যাঁ বেশি হারা সিজন ওই আনলিমিটেড হারা সিজন এটা তুই confidence and get higher. আচ্ছা ভাই, আজকেন আল্লাহ হাফেজ। ঠিক আছে শামিম ভাই, এই যে টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন এই ইস্যুটা কি। আচ্ছা ভাই, আর কিছু না বুঝলে আপনি তো আসেন। আচ্ছা ঠিক আছে, এদের কাছে সুন্দর আছে। এটাই আমি যে কোনো সব জব সার্চ করতে না এবং কনফিডেন্স অ্যান্ড গেট হায়ার, কিন্তু জবও লাগে না জবের এখানে এখন জব টু গ্রো মাই নেটওয়ার্ক অর ম্যানেজ মাই রেপুটেশন, ওই নেটওয়ার্ক বাড়ানো যাবে। টু ফাইন্ড লিড মোর ইফেক্টিভিটি, টু ফাইন্ড অ্যান্ড হায়ার ট্যালেন্ট ফাস্টলি, explore on career
অনেকগুলো আছে, এই যে প্ল্যান আছে, ক্যারিয়ার, বিজনেস, সেলস, হায়ারিং, কয়েকটা ধাপ আছে। ইংলিশ স্কিল ভালো হলে হ্যাঁ, অথবা কমিউনিকেশন স্কিল ভালো হলে তাহলে এটাতে ফায়দা আছে। প্রিমিয়াম দিয়ে দেবে। আমরা তো একটা অনেক কমিউনিকেশন স্কিল নেই, ইংলিশ স্কিল নেই। এই জন্য কথাবার্তা করে তাহলে কীভাবে কনভিন্স করতে হবে, ফাটাতে হবে। কেউ আমার কাছ থেকে যদি কিছু সাবা থাকুন লাগে, কিছু মিশে কথা করে বলতে থাকুন লাগে। স্কিল তোমার 50%, কিন্তু আমার স্কিল 150%। না হে মিয়া এই দিন কাজ একটা ডিজাইন লাগে না, এর নাম আনেছি ওকে কাজ এটা আসছে শুধু খেলার মানে খেলার কি একটা ডিজাইন ওটা করতাম না খেলার যায় আছে না, তো খালি হালাল ডিজাইন করে। আমি যেগুলো সাজেস্ট দিই সেগুলো মাসে লাখের উপর কামাই, আমিও কামাইতে পারতাম, কিন্তু আমি তো শুধু হালাল ডিজাইন করি। এই যে সকালে ঘুম ভাঙছে মেল ডাকে, ক্যারিয়ারে ডিরেক্ট মেসেজিং টু মেম্বার্স না recruiters reach out directly to any recruiter or job poster with 3 email credit. Application inside, private browsing, interview preparation, who is view your profile, top application job, online video course, and rate candidate first open. কম তো কি রে কত 2229 আরে কোথায় হারা দিয়ে দেখছো তাই না আয় হারা না তো সত্যি আরে না আগে ঢোকাইছি তো না তো একবার ঢোকাইছি আর তো হাড়ে না আর কোনো হাড়ালে লোক আরে চেক করে যে অঙ্গা হাড়ের কানেকশন দিকে সাড়ে তো হাড়ে না হস না আর ইয়ার কইলো না বহুত চাইছে আগে যদি বসে তো রেখেছি আর যে কইলো লাগে আর যে গুলো তো ইয়ে উড়াবো কত আর যেগুনে হাড়ায় সেগুনে আবার মানে আবার অ্যাকসেপ্ট হাড়ঙ্গা মানে কি রকম হে তো হাড়ঙ্গা মানে বহুত বড় অপশন করি এর মেসেজ অপশন আছে এর এক করে তার মেসেজ যে হাড়ায় তার হয় তো এত ইমেল দি তারপর এই আন লোগো এই সাফাইছে 14000 আছে লোগো এই করে দিছি আসলে হলো না হ্যাঁ আমার দেখছস আমার কানেকশন দেখছস কত 14000 আন তো ডেলিভারি কাজ করে কত দেয় যদি ওসব কাজ করি আরে ওই এতে লিমনে কুদো হুইস্ট করে একদিনে 700 জন কানেকশন হয়েছে এবারে এটা লাই তো ফেসবুকে দেখি ফ্যামিলি খেলালে আইডি ফলো করি এমনি করে দেখতাম এতে আইডি আই প্রথম ফেসবুক সময় খুলে দিছে না এমনি করি কিন্তু ট্যাবেতে তো 8 মিনিট ট্যাবেতে তো সব ভিউজ একসাথে আমার কিছু এক মিনিটে সাজাওয়া বলে কিনছি আগতরে কুদো আমি মনে প্রিমিয়াম নিচে নাই দিন আমার বাংলাদেশে ইজ্জত হয় না কোনো করে বলেছিল ইন্ডিয়ানে বাংলাদেশি আর এটা কতক্ষণ নিজে ভুলে কতক্ষণ হয়ে গেছে বলেছিল হারিলে আবার যাই উজ্জ্বল যাই উজ্জ্বল করেছি ইজ্জত যদি ঢুকি যায় হ্যাঁ বাঙালি ওই মিউচুয়ালে আয় সন্ত্রিশে হয়েছে আগে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতাম আমরা ডিলিট করি না না হইতা ফলো আর হ্যাঁ দরকার নেই ওরে আর তুই কি মেসেজ করছিস আমি রহমান ভাই আসসালামু আলাইকুম এদের সব করে হারা দিয়েছিলাম যাই তাতে করে উজ্জ্বল করে দিচ্ছি না কত কি বড়টা করে লিখছি কারণ মহামারী এর সময় মতিউর রহমান ভুইয়ান আর একটা ওই তুই বলছিলি যে মানে নির্দিষ্ট অঙ্কের উপরে কম আমরা 20-এর উপরে যখন হিগুনে হারাই না তো হারাই না আমি তো কিছু বুঝি না খাইলে মনে হারাই আর এনে একজনে কছিল আর আইডি আগে গো হ্যাপি বার্থডে মানে কন্টিনিউ 2-3 মাস এক দুই প্রতিদিন অথবা 2 দিন পর পর পোস্ট করতে থাকলে এবং বিভিন্ন জায়গায় লাইক কমেন্ট তারপরে মেসেজ টেসেজ করতে থাকলে ওই সালমান সাদি হাসান হাতে তো বসছিল ওই নিয়ে বেশি পোস্ট করে লাগে আমার সাথে 2-3 মাস অ্যাক্টিভ থাকলে তারপর 2-3 মাস এক সপ্তাহ অ্যাক্টিভ থেকে এরপরে গুণ যায় আবার সানা ভাই আমি তো দুয়া হ্যাপি বার্থডে হারা ঘুরা গেছি বাবা রে লিখি
ডেলিভারি একটা দিন হারাইছে এই একদিন একটা দিন বুঝছিস না ওই দিন আমার ম্যাচ কেমন করছে বাংলাদেশে মার্কেটে তারপরে বুঝলাম আপনি যে ডিজাইনার ডিজাইনার চিন্তা কাজ বসে সেটা কে কাজ করে মানে কি